দেখেন তো এটা কি লেখা আছে, 12 কেজি রিফিল লেখা আছে না, এলপিজি 12 কেজি লেখা আছে। আছে আছে কত সেল কোয়ান্টিটি কয়টা যেন 237। 37 রেট মানে দর কত টাকা লেখা আছে? 1656 63 পয়সা। হ্যাঁ, 1656 1656 টাকা 60 পয়সা উনি বলেছেন। ইনারা আপনাদের এলাকার লোক, আমাদেরকে চিনতেন না, আমরাও চিনতাম না, আপনি হয়তো চিনেন। আচ্ছা এবার আসেন ওনাদেরকে এটা দেখান যে উনি কত টাকা করে বিক্রি দেখেন করে। তো, এটা এটা এক পিস আমরা Back to Mac। 12 কেজির বিক্রি করছে, কত দাম নিয়েছে? 2000। তার মানে কত 1600 টাকা? 2000 টাকা। কিনছেন উনি কত, 1656 টাকায় কিনে 2000 টাকায় বিক্রি করছে। আপনি ওই যে ভাউচার দেন না, একটু দেন দেখি দেখি, এটা নাকি? এটা 1850 টাকা নিয়েছেন, এটা কি? 1880 1880 1820 12 কেজি স্পষ্ট লিখে দিয়েছেন। 12 কেজি। উনি তো পাইকারি নিয়েছেন, হোলসেল। এরপরে আবার উনি বিক্রি করবেন আরো অতিরিক্ত দাম। কত করে করছেন? 1820 টাকা। এইটা তো আরো বেশি 2000 টাকা নিয়েছে, তো 2000 টাকা নিয়েছেন। আপনি মালিক তো, তাই না? প্রোপাইটার। হ্যাঁ, তো যে আপনি কোন কোন কোম্পানির গ্যাস বিক্রি করেন? এই যে লেখা আছে পেট্রোম্যাক্স, বসুন্ধরা গ্যাস, অক্সিজেন, ডিআই, আর্গন, এই সবগুলো তো বিক্রি করেন অনেক আগের স্যার। আগে। এখন কোন কোন কোম্পানির গ্যাস বিক্রি করেন? এখন শুধু পেট্রোম্যাক্স আর বেঙ্গল দুইটা আর তীর, তিনটা বিক্রি করেন। 12 কেজি কত করে বিক্রি করছেন? 12 কেজি 1800 টাকা করে বিক্রি করছি। 1800 টাকা করে না বেশি বিক্রি করছেন? না 1800 যাই আমরা পুষে দেই, হ্যাঁ, ওর কাছে 10 টাকা 20 টাকা আমরা বাড়া দেয়। শের বাংলা হিসেবে আপনি কত নেবেন তার সাথে না ওটা যোগ করি। এগ্রিমেন্ট করে নেবেন, সমস্যা নেই। কিন্তু প্রত্যেকে কি আপনি ক্যাশ মেমো দেন? বেশি অংশ মানুষেরই ক্যাশ মেমো দেয়, আবার বেশি অংশ যারা নেয় একবার ক্যাশ মেমো দেওয়া হয় না। ওখানে ক্যাশ মেমো চায় না। ক্যাশ মেমো চায় না। চায় না। আচ্ছা, যাদেরকে দেন তাদেরকে এই যে এইগুলোই তো, তাই না? জি। না আর আছে না এগুলো তো আমরা দেখলাম যে আপনি অনেক টাকা বেশি নিয়েছেন। এই যেমন এই লিখেছেন কি 1850, তাই না? জি, এটা ভাড়া সহকারে। কোথায় লেখেছে ভাড়া সহ? তাও লেখা নাই তো। এটা গ্যাসের দামই আমরা লিখছে। পুষে দিছি। আচ্ছা, ইনি তো আবার আপনি ডিলার, জি। আপনার কাছ থেকে খুচরা বিক্রেতা রিটেলারের কাছে গেছে। রিটেলার যদি আপনার কাছে কিনে 1850 টাকা, রিটেলার কত করে বিক্রি করবে বলেন? আমরা যে আপনারা যে সরকারি রেটটা দিচ্ছেন, হুম, আমরা তো কোম্পানি থেকে তো ওরকম কম দাম পাচ্ছি না। পাইনা দিকে তো আমরা এটা মানে আপনাদের কি রেটে পাচ্ছেন আপনি? অফিসে যাই আমরা তো অভিযোগ করছি কি রেটে কালকে। পাচ্ছেন? জি, আমরা তো কোম্পানি থেকে কিনতে হয় বেঙ্গল কিনতে হইতাছে 1780 টাকা। 1760। রিসিট আছে? জি, রিসিট আছে না? রিসিট আমার কাছে আছে। এখানে প্রমাণিত যে 1850 করে বা তার চেয়ে বেশি দামে বিক্রি 2000 করছেন। আছে, 2000 আছে। 2000ও আছে, 2000 টাকাও আছে বিক্রি করছেন আপনি। 2000 টাকা তো গ্যাস বিক্রি হ্যাঁ হয়। আছে, লেখা আছে। ওইটা ওখানে হয়তো কোনো বোতল চলে না, হয়তো ড্যামারেজ যায়, আমরা টাকা রাখছি এরকম। না না, এই যে সেটা তো একটা লেখা নেই, ওই যে 2000 টাকা করে লেখা আছে। পেট্রোম্যাক্স একটা 2000। কোম্পানির মেমো আমাকে একটু দেখান, কি লেখা আছে এখানে? 237 পিস নিয়েছেন 12 কেজি, তাই না? জি। 12 কেজি টাকার পেট্রোম্যাক্স। অ্যামাউন্ট কোথায়? টাকার অ্যামাউন্টটা আমাকে দেখান। এ লেখা আছে 12 কেজি, তাই না? জি। 237। এই যে রেট এই যে 1656 আপনি বলেন যে 1760, 1656 লেখা আছে তো। উনি তো আপনার ঠিকই আছে। এগুলো ছবি তোলা নাই, এগুলো সব ইয়ে করে আমরা সবগুলো ছবি 1800 কত কি সরকারি দাম? সরকারি রেট? 1728 1728, 1728 টাকা বিয়োগ বিয়োগ হচ্ছে 1656। ওরা তো 1600, কমই নিয়েছে। 5 10 6 56 টাকা। আপনার 72 টাকা প্রতিটা সিলিন্ডারের ওনাদের রেডি লোকে বেনিফিট থাকবে। এখন রেডি লোকে এটা তাহলে আপনার কথা কি এখানে এখন কি ভ্যালিড হলো বলেন? দেখেন। 1200 শুনেন, বুঝাই দেন। তীর তো 1246 টাকা নিয়েছে, আরো কম নিয়েছে। জি না, এই যে লেখা আছে কিনতে পারছেন তো, এটা 1699 ডকুমেন্ট দেখা যাচ্ছে কম কমই তো কিনছে। সিটিটা তো আরো কম। আজকে 5 তারিখের ডেট এটা। তা আপনি বললেন যে এই যে বেশি নিয়েছে, তাই না? থামেন, আমরা ধরেন তর্কের খাতিরে যে আপনার প্রতিপক্ষ, যদি আমরা প্রতিপক্ষ নই, এখানে বাইরের লোকজন আছে না, বাইরের আছে, আপনি মুরব্বী দিকে আসেন, দুইজনে আসেন, আপনার কাছে আসেন, আপনি আসেন, আপনি আসেন। দুজনে আসেন। দেখেন তো এটা কি লেখা আছে, 12 কেজি রিফিল লেখা আছে না, এলপিজি 12 কেজি লেখা আছে। আছে আছে কত সেল কোয়ান্টিটি কয়টা যেন 237। 37 রেট মানে দর কত টাকা লেখা আছে? 1656 63 পয়সা। হ্যাঁ, 1656 1656 টাকা 60 পয়সা উনি বলেছেন।
আপনি কাছে আছেন কি ওনার সাথে আপনি একমত না বিনামত 12 কেজি না না কয় কেজি 12 কেজি কত দাম লেখা আছে 1656 টাকা 60 পয়সা বলেছেন ইনারা আপনাদের এলাকার লোক আমাদেরকে চিনতেন না আমরাও চিনতাম না আপনি হয়তো চিনেন আচ্ছা তাদের। এবার আসেন ওনাদেরকে এটা দেখান যে উনি কত টাকা করে বিক্রি দেখেন করে তো, এই যে এটা- এক পিস আমরা Back to back। 12 কেজির বিক্রি করছে কত দাম নিয়েছে এটা কোনো খরচ বাবদ কোনো কিছু টাকা নেই রয়েছে 2000 টাকা আমরা ক্যাশ করি না তার মানে কত 1600 টাকা 2000 টাকা কিনছেন উনি কত 1656 টাকায় কিনে 2000 টাকায় বিক্রি করছে আর মূল্য তালিকা দিয়েছেন এখানে না যে রেটে বিক্রি করছেন এটি আইনত অপরাধ কত করে বিক্রি করছেন স্পষ্ট করে এখানে মূল্য তালিকা দিতে হবে মূল্য তালিকা কোথায় আপনার? মূল তালিকা আমরা দেই না এই দিতে হবে কেন না। দেন নাই? কে নিষেধ করছে দিতে? দেখি আপনার লাইসেন্সটা বের করেন তো, আপনার অনুমতি আছে লাইসেন্স কত, নাই তো। ইয়াতে আর আপনার গোডাউনে আছে কত, আমরা চেক করব। আপনি কি এই দোকানের মালিক আচ্ছা বাইর করেন লাইসেন্স ইয়ার আপনার বিস্ফোরকের লাইসেন্স দেখি আপনার অনুমতি আছে কত ইয়ার কেজি বাইর দেখি। করেন কাগজ বের করেন। এখানে আমরা সব চেক করে দেখেন, অতিরিক্ত হলে লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করতে হবে। 2840 কেজি এক চালানে দেখলাম আমি। কাগজ ভিতরে কি আপনার এটা পড়ছেন কত কখনো? এই যে আপনার ধারণ ক্ষমতা 500 কেজি আপনি রাখতে পারবেন। এই 501 কেজি হলে আপনি এটা অবৈধ হিসাবে গণ্য হবে। দুনিয়ার মানুষের দোষ দিচ্ছেন এটা সেটা, আপনি এটা মানছেন না কেন? আপনার লাইসেন্সের শর্ত বলেন, ব্যাখ্যা দেন, বলেন কি কারণে বেশি নিয়েছেন, বলেন, ব্যাখ্যা দেন। এটা তো স্যার জানতাম না দেখা গেছে যে এই পরিমাণ লাগে হুম, এই পরিমাণ তো এখন বর্তমানে লাইসেন্স দেয় না তাহলে আপনি করবেন না? সেটা আমার অপরাধ এটা আমি বেশি আপনার রাখছি। কতটুকু রাখতে পারবেন? 500 কেজি। আপনি বেশি আছে না? হ্যাঁ, অবশ্যই বেশি। বেশি 500 রেখেছেন, কার অনুমতি নিয়ে রেখেছেন? ভাগ হচ্ছে 12 কেজি যদি হয় তাহলে আপনি রাখবেন 41 41 থেকে 42 45 42 এটা তো আপনি নিজের মুনাফার জন্য অতিরিক্ত করছেন, আপনি তো সরকারি হাজার যে আপনার হাজার অনুমতি দিচ্ছে সেটা ভায়োলেট করে। এক চালানে দেখলাম 337 বোতল তারপরেও একটা আপনার আরো আছে আপনার ডকুমেন্টসে দেখা যাচ্ছে আপনি কম দামে কিনেছেন, কিন্তু আপনি আচ্ছা, বেশি দামে বিক্রি বললেন করছেন। আপনার এখানে বিক্রি হয় না তাহলে এতগুলা কেন স্টক করে রাখছেন যদি বিক্রি না হয় আপনার অনুমতি নাই সব ফিল আপ আছে নতুন সব তো ভরা। হ্যাঁ এগুলো সবগুলো এগুলো নতুন। ভরা? সব ওই ওর মালিক কোথায়? আসেন আসেন এগুলো ভরা নাকি? এগুলো তো সব সব ফিল আপ দেখা আছে যাচ্ছে। ওগুলা খালি এগুলো কর এগুলো সব ফিল আপ আছে কাকে আপনি সত্য কথা বলেন তো সরকারি রেটে যদি বিক্রি করেন তবু তো আপনার বেনিফিট থাকবে লাভ থাকবে কিন্তু অতিরিক্ত জেনুইন ভাবে সরকারি রেটে যে আমরা মালটা পাই হ্যাঁ। কোম্পানির থেকে তাহলে বেচলে তো অবশ্যই আমাদের লাভ থাকবে জেনুইন রেটই তো আমরা আমরা দেখলাম পাঁচ আপনার অপরাধ আপনি স্বীকার করেন না আমার তো অপরাধ ঠিক আছে কি কি অপরাধ করছেন বলেন তো দেখি এক লোক আপনাদের যেটা আছে লাইসেন্সে আমার মজবুত করা কম এখানে বেশি হচ্ছে আরেকটা তো হলো হ্যাঁ। আমি বেশি রেটে বেচছি এখন আমি তো কিনতে ভাই, তাই কিনেছেন পাঁচটা বেশি তার প্রমাণ বেশি। নাই প্রমাণ নাই না, আপনার এটা কাছে? প্রমাণ আছে? নাই। প্রমাণ না, কাগজ নাই। কলমে কমে আছে আপনার এবং কেন? আপনি ডিলার আপনি বিক্রি করছেন আপনি রিটেলার না না। আপনি বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীর কাছে ওনার আবার আপনার কাছ থেকে নিয়ে আরো বেশি দামে বিক্রি করবে জি। তাহলে তাহলে কাস্টমাররা কি করছেন উভয় সংকটে পড়ে যাচ্ছেন অনেকে বলেন 2300 টাকা পর্যন্ত কিনতে হয়েছে আপনার এই গ্যাস তো এখন আপনি 1728 টাকা 1728 হ্যাঁ, 1728 টাকা 12 কেজি। 12 কেজি সরকারি রেট রিটেলার আপনি এটা বিক্রি করতে পারবেন না আপনি ওই রিটেলারকে আরো কিছু লাভ রেখে তারপর বিক্রি করতে হবে না উনি তো কম দামে কিনছে তো, মাত্র হ্যাঁ, প্রমাণই পেলাম কম দামে 1656 কিনছে। টাকায় হ্যাঁ, কিনছেন। এখন আমাদের বক্তব্য স্পষ্ট সরকারি বেঁধে দেওয়া যে রেট এর চেয়ে বেশি দামে বিক্রি করবেন কিনা বলেন এখন থেকে এখন থেকে তো আমরা তো বিক্রি করার লিগে তো ইচ্ছুক না আমরা তো সরকারি রেটে বিক্রি করতে হবে আমাদের কি সরকারি মূল্য rate- তালিকা মূল্য নাই, তালিকা এই যে- নাই কেন? মূল্য তালিকা দিব এখন থেকে এখন আমাদের তো যে লেখা দিব আমরা মূল্য তালিকা সমস্যা কি আমার তো সমস্যা নেই এবং মূল্য তালিকা দেবেন কোনটা যেটা সরকারি রেট থাকে সেটা সরকারি হুম। রেট এবং এই রেটে বিক্রি করবেন জি অবশ্যই ইনশাআল্লাহ এখন থেকে আর এই অতিরিক্ত মজুদ কি করবেন আপনার যে ক্যাপাবিলিটির বাইরে মজবুত এগুলো হয় দেয়া আছে, অনুমোদন এগুলো নেবেন। sell না হয় তার না হলে বিস্ফোরক থেকে অনুমতি নেবেন। আপনি যদি অতিরিক্ত চান, অতিরিক্ত অনুমতি যদি দেয় সরকার আপনাকে রাখতে পারবেন, না হলে আপনি রাখতে পারবেন না তো নিজে করে নিজের সিদ্ধান্ত দেওয়া যাবে না তো। আপনার এই অপরাধগুলো স্বীকার করছেন, জি আমাদের কাছে অঙ্গীকার করবেন যে আমরা যে ফাইন্ডিংসগুলো পেয়েছি এগুলো আপনি কারেকশন করবেন। 1 নাম্বার মূল্য তালিকা প্রদর্শন করবেন। 2 নাম্বার আপনার যে লাইসেন্স দিয়েছে সরকার সেই লাইসেন্সের সকল শর্ত যথাযথভাবে মেনে চলবেন। 3 নাম্বার সরকার নির্ধারিত দামে আপনি বিক্রি করবেন এবং সকল ডকুমেন্টস সংরক্ষণ করবেন। আমরা যে আপনার ডকুমেন্টস পেয়েছি যাচাই বাছাই করে এগুলো প্রমাণিত হয়েছে আপনি কম দামে কিনে বেশি দামে বিক্রি করছেন। এই সকল অপরাধকে আমলে নিয়ে আজকে আপনাকে শত করে 30,000 টাকা জরিমানা করছি। জরিমানা পরিশোধ করেন দ্রুত।